আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে কি সবজি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁধাকপি, গাজর, আলু আর ধনিয়া পাতা। তা আমি বাঁধাকপি, আলু আর গাজরটা সিদ্ধ করে নেব। প্রথমে সিদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে নেব, একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধটা করে নেব। তো দেখুন বন্ধুরা, সিদ্ধটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পুর তৈরি করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন এর পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে যখন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং যে সিদ্ধটা রেখেছিলাম বাঁধাকপি, গাজর আর আলু সিদ্ধ, ওটা দিয়ে দেব। আলু সিদ্ধটা পরে দেব। তো দেখুন বন্ধুরা, তাতে আমি কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম মেখে নেব, না যেন কোনো গোটা গোটা থাকে, একদম পুরো ভর্তার মতো করে নেব। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেব। তো এবারে আমি এখানে ময়দার একটি ডো তৈরি করে নেব, যেমন করে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমই জল আর লবণ দিয়ে গুলে নিলাম। ময়দার ডোটা করে নিয়ে গোল গোল করে লুচির মতো এভাবে ভিতরটা একটু গোল করে নেব। নিয়ে আমি একটা চামচে করে পুর নিয়ে উপর থেকে দিয়ে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দেবো। যেমন আমরা ডাল পুরি বাড়িতে তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবে করে মুখটা আপনারা কেটে নেবেন না, এরকম পাকিয়ে একে অপরের সঙ্গে সেট করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি বেলুনির সাহায্যে ধীরে ধীরে করে গোল করে বেলে নেব। তো এবারে আমি চাটু গরম করতে দিয়েছিলাম, সেই চাটুতে দিয়ে দিলাম অল্প। যখন এক পিঠ হয়ে আসবে তখন আমি আর এক পিঠ উল্টে দেব। এবারে তেল দিয়ে অল্প অল্প করে সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, একটা হাতার সাহায্যে ধীরে ধীরে উল্টে নেবেন, কেননা কড়াইতে তেল ছিটকে আপনার হাতে কিংবা মুখে আসতে পারে। ঠিক ধীরে ধীরে আপনারা সেঁকে নেবেন। তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো ফুলো ফুলো হচ্ছে, কত সুন্দর দেখতে হচ্ছে। আপনারা ঠিক দেখলেই বুঝতে পারবেন এই ভিতরে পুরটা দেওয়ার কারণে পরোটাটি এত সুন্দর টেস্টি হবে। গরম গরম তো একদম খেতে খুব মজা হয়। তো একটা একটা করে আমি পরোটাগুলো সব কটাই বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, টেস্টটাও ঠিক সুন্দর হবে। বাড়িতে এই শীতের সময় কত রকম সবজি পাওয়া যায়, সেগুলো নিয়ে একবার অন্তত এরকমভাবে পরোটা বানিয়ে দেখুন। আপনারা চাইলে অনেকগুলো সবজি অ্যাড করে দিতে পারেন, কিংবা দুটো একটা সবজি দিয়েও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, পুরে ভরা পরোটা বাঁধাকপির। তো এই রকম পরোটার রেসিপি আপনারা আরও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।